This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি সন্ধ্যে সুপার প্রাইম টাইম। নিউজ রুম থেকে লিমা রয়েছে, নিউজ ডেস্ক থেকে আত্রেই রয়েছে, নিউজ স্টুডিও থেকে রয়েছে শর্মিষ্ঠা। আর এই মুহূর্তে বাঁকুড়ার খাতড়ায় নজর রাখতে হচ্ছে, কারণ ফর্ম 7 রহস্য। একটা গাড়িতে ভর্তি ফর্ম 7। এটা কার গাড়ি? এত ফর্ম নিয়ে কোথায় যাওয়া হচ্ছিল? এই সব প্রশ্নের উত্তরের দিকে নজর রাখবো। আমাদের রিপোর্টার হীরক সরাসরি রয়েছে। হীরক, এই ফর্ম 7, এতগুলো ফর্ম 7 এই গাড়িতে কি করছে? কার গাড়ি? লিমা, দেখো, এই গাড়ি ঘিরে রীতিমতো রহস্য তৈরি হয়েছে, কারণ বাঁকুড়ার তালডাংরা থেকে এই গাড়ি খাতড়ার দিকে যাচ্ছিল তেমনটাই জানা যাচ্ছে। এবং এই গাড়ি যখন খাতড়ার সিনেমা রোড এলাকায় আসে তখন তৃণমূল কর্মীরা এই গাড়িকে আটক করে এবং আটক করে খাতড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। যেটা জানা যাচ্ছে, এই গাড়ির মধ্যে বেশ কিছু পূরণ করা ফর্ম 7 রয়েছে। এই ফর্ম 7 তুমি জানো যে মূলত নাম ডিলিশনের ক্ষেত্রে, এসআইআরের যে নাম ডিলিশন, সেই নাম ডিলিশনের ক্ষেত্রে এই ফর্ম 7 ফর্ম পূরণ করা হয়। তাহলে এত সংখ্যক ফর্ম 7 কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। তৃণমূলের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে যে বিজেপির কর্মীরা তারা দলীয় কার্যালয়ে বিভিন্ন বৈধ ভোটারের নামে এই ফর্ম 7 পূরণ করে সেগুলি নিয়ে যাচ্ছিল অন্য কোথাও, এবং সেই ফর্মগুলি জমা দেওয়ার চেষ্টা করছিল বিজেপি কর্মীরা। তাই তারা তককে তককে ছিলেন এবং তারা এই গাড়িটিকে কার্যত ধাওয়া করে তারা ধরে ফেলেন এবং ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিজেপির তরফ থেকে তৃণমূলের তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে যে মূলত বিএলএ 2রা এই ফর্ম 7 বিএলওর মাধ্যমে জমা করতে পারেননি এবং তারা এই ফর্মগুলি একত্রিত করে, বেশ কিছু বিএলএ 2 তারা এই ফর্মগুলি একত্রিত করে খাতড়া মহকুমা শাসকের দপ্তরে এইআরওর কাছে জমা করতে যাচ্ছিলেন। রাস্তাতে তৃণমূল কর্মীরা এই গাড়ির উপর হামলা চালায়, ফর্ম 7 ছিনতাই করা হয়। এমনকি দুজন বিজেপি কর্মীরা এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, অন্তত বিজেপির তরফ থেকে তেমনটা দাবি করা হয়েছে। সব মিলিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি কি বলেছেন এই নিয়ে আগে শুনবো। আমরা আজকে দেখলাম যে সিমলাপাল তালডাংরা থেকে একটা গাড়ি এদিকে আসছিল, সেটা আমাদের ছেলেরা, ওখানকার ছেলেরা ধরেছে এবং এখানে আমরা ধরেছি গাড়িটিতে। সেখানে বাল্ক আকারে মানে অনেকগুলো তাদের ফর্ম ধরা পড়েছে, কিন্তু ওই একসাথে বাঞ্চ আকারে ফর্ম কিন্তু তারা এসডি অফিসে জমা দিতে যাচ্ছিল। তো এগুলো সবকটাই মানুষের নাম বাদ দেওয়া চক্রান্তে। তারা এইভাবে ফর্ম বিলি করতে পারে না সব জায়গায়, এবং এইটা নিয়ে মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত বিজেপি শুরু করে দিয়েছে প্রত্যেকটা বিধানসভায়। 20টি থেকে 21টি বাঞ্চ আমরা দেখলাম, তার সাথে 9-10টি প্রায় মোটা এরকম বাঞ্চ ছিল, আর কিছু ছিল ছোট ছোট। তার মধ্যে আশা করি নিশ্চয়ই যতগুলো ফর্ম ধরবে সেই ফর্মগুলো ওটাতে আছে। ইনকোয়ারি করছে পুলিশ, থানাটা গাড়িটা সিজ করেছেন, ওনারা ইনকোয়ারি করছেন, তারা বলতে পারবেন যে কোথা থেকে কি হয়েছে। আর এই নিয়ে রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে, তার মধ্যে বিজেপির বক্তব্য আপনাদের শোনাবো, কারণ বিজেপি বলছে যে তৃণমূল এর সঙ্গে জড়িয়ে রয়েছে। অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছেন, তার দাবি যে যে সমস্ত অবৈধ ভোটাররা আছেন সেই সমস্ত অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য এই ফর্মগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। এসডিও অফিসের কাছে অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য ফর্ম 7 নিয়ে যাচ্ছিল বিজেপি কর্মী, তাকে অপহরণ করে তৃণমূলের লোকজন, এমনই অভিযোগ। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, অমিত মালব্য ঠিক কি অভিযোগ করেছেন? কারণ এটা তো সম্পূর্ণ একটা প্রশাসনিক প্রক্রিয়া, এখানে কেন তিনি তৃণমূলকে অভিযুক্ত করছেন, আর কি জানা যাচ্ছে এই বিষয় নিয়ে, আর কি বক্তব্য রয়েছে তা? দেখো, অমিত মালব্যর বক্তব্য একেবারেই স্পষ্ট যে নির্বাচন কমিশনের যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনেই বিজেপির কর্মীরা যাচ্ছিলেন এই ফর্ম জমা দেওয়ার জন্য, এবং সেখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রায় 60 জন গুন্ডা, কোট আনকোট গুন্ডা এই শব্দটি তারা ব্যবহার করছেন, তাদের এক কর্মীকে তারা অপহরণ করেন। এমনকি তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তালডাংরা সংশ্লিষ্ট বিজেপি কর্মী তিনি দাবি করছেন যে তারা প্রাণ ভয়ে লুকিয়ে পালিয়ে রয়েছেন, না হলে তাদের ওপরে আক্রমণ হবে। এক্ষেত্রে অমিত মালবিয়াদের বক্তব্য যে তারা দলীয় কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করবে, এবং তৃণমূল কংগ্রেস যদি মনে করে যে সংবিধানকে তারা পদদলিত করবে সেই কাজটা বিজেপি কোনোভাবেই হতে দেবে না এবং বাংলা তারা বাঁচাতে চায়। আত্রি এক্ষেত্রে আমরা সংযোজন
করব। কিছুক্ষণ আগে শ্রমিক ভট্টাচার্য এই বিষয়টি নিয়ে স্পষ্ট করে যে অভিযোগ করলেন, গোটা রাজ্য জুড়ে তারা এই ফর্ম 7 জমা দিতে চাইছেন, তার কারণ এখনও বহু ক্ষেত্রে বেনজল রয়েছে। এমনকি নিয়ম অনুযায়ী, কমিশনের নিয়ম অনুযায়ী 30টি করে এই ধরনের ফর্ম বিএলও জমা নিতে বাধ্য, কিন্তু কোথাওই বিএলও সেই সহযোগিতা করছে না। বাধ্য হয়ে তারা ইআরও, এইআরও সকলের কাছে পৌঁছাচ্ছেন, কিন্তু কোথাও থেকে তারা সহযোগিতা পাচ্ছেন না, এই অভিযোগ তারা করছেন। এমনকি শ্রমিক ভট্টাচার্য এই কথা বলছেন যে এই এসআইআর পর্ব যদি মসৃণভাবে না চলে তাহলে নির্বাচন তারা করতে দেবেন না, সেই দাবিও তারা কমিশনের কাছে রাখবেন। এবং তাদের বক্তব্য, তৃণমূল কংগ্রেস কি করছে কি করছে না এটা তাদের দেখার কথা নয়, কিন্তু যেভাবে এসআইআর প্রক্রিয়া চলছে সেটা একটা তামাশাতে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগে সরব হয়েছে বিজেপি এবং শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। তিনি বলছেন যে এই ফর্ম জমা দেওয়া, অর্থাৎ নাম বাতিলের আবেদন করার জন্য এই ফর্ম, সেই ফর্মগুলো জমা নেওয়াও হচ্ছে না বলে অভিযোগ করা হচ্ছে। আজকে আমরা এসআইআর ফর্ম 7 জমা করতে খাতড়া এসেছিলাম। তৃণমূলের হামাদরা আমাদের ফর্ম গাড়ি থেকে ছিনতাই করে নেয়। সেখানে আজকে আমাদেরকে খুঁজছে, আমাদের একজন ছেলেকে কিডন্যাপ করেছে এবং আমরা অনেকে বিভিন্ন দিকে ছড়িয়ে গেছি, সঠিকভাবে থাকতে পারছি না। খাতড়ায় আজকে প্রচুর জমায়েত হয়েছে, তৃণমূলের লোকজন করেছে, আমাদের মারার হুমকি দিয়েছে। আমরা কোনোরকম করে পালিয়ে বেছি, এখন খাতড়ার বাইরে একটা দিকে আছি। কোনোরকম করে আমরা চেষ্টা করছি, নিজেদের জান নিয়ে পালিয়ে এসেছি। অর্থাৎ এই এসআইআর আবহে আমরা দেখছি কি ফর্ম 7 নিয়ে রীতিমতো রাজনৈতিক চাপানুতর শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছেন, পাল্টা বিজেপিকে রিয়াকশন দিচ্ছে, আমরা অবশ্যই শোনাবো। এসআইআর এর মধ্যেই মানুষের ভোটাধিকার কারা চক্রান্তের অভিযোগে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন তাদের বক্তব্য ব্যাক টু ব্যাক। ছবিটা দেখুন, একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে, সব ডিলিট করার জন্য, জেনুইন ভোটারদের নাম। সব বিজেপির এজেন্সি করছে এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল। আপনারা তো জানতেও পারতেন না এটা। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ। এগুলো মানুষের অধিকার চুরি নয়, তথ্য চুরি করছে, অধিকার চুরি করছে, গণতন্ত্র চুরি করছে, মানুষকে বাঁচতে দিচ্ছে না, জীবিত মানুষকে মৃত বলে দিচ্ছে। মহিলা বাহিনী যারা কেউ শ্বশুর বাড়িতে গেছে, পুলিশের কাছে এবং বিডিওদের কাছে, বিএলও, এসডিও, ইআরও, সবাইকে বলবো আইন মেনে কাজ করুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেরকম হলে চিফ সেক্রেটারির সাথে কথা বলবেন। আইসিদের বলবো আনঅথরাইজড কাগজপত্র বা টাকা পেলে স্টেট সিজ করবে। এবং সবাইকে বলবো যেখানে যেখানে আনঅথরাইজড পেপার পাবে এবং বাল্ক পেপার পাবে সেখানে তারা এফআইআর করবে এবং তারা অ্যাকশন নেবে। মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা আমাদের আজকের বক্তব্য নয়। মুখ্যমন্ত্রী যা বলার তিনি নির্বাচন কমিশনকে বলুন। যদি সেখানে কোনো বিচ্যুতি তার মনে হয়, তার বারবার আমরা বলছি, যদি কোনো মনে হয় যে এর মধ্যে অসঙ্গতি আছে, মানুষ অযথা হয়রানির শিকার হচ্ছে, এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য করা হচ্ছে, তাহলে তার জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা। কিন্তু আমাদের বক্তব্য তো সম্পূর্ণ ভিন্ন। কেন ফর্ম 7 অ্যাকসেপ্ট হবে না? কেন ফর্ম 6 এর ক্ষেত্রে বলা হবে অনলাইনে আপলোড করো? কোন আইনে বলা আছে? একজন বিএলএ প্রতিদিন 30টা করে অবজেকশন নিতে ন্যূনতম বাধ্য, তিনি ন্যূনতম 30। এটা আইন, এটা চলতে পারে না। এটা এসআইআর প্রক্রিয়া চলছে না, তামাশা চলছে। নির্বাচন কমিশন কি করছে? আমরা তো বলছি জ্ঞানেশ কুমারকে কলকাতায় আসতে, তিনি এসে দেখুন এখানে কি চলেছে এসআইআর এর নামে। অর্থাৎ ফর্ম 7 নিয়ে তৃণমূল বনাম বিজেপি, এ তো গেল রাজনীতির কথা, কিন্তু সাধারণ মানুষের যাতে ইচ্ছা করছে না যে ফর্ম 7টা কি। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী। শ্রাবন্তী, ফর্ম 7 কি? প্রশাসনিকভাবে দিক থেকে দেখতে গেলে কে কাকে এই ফর্ম 7 জমা দেন? দেখো, প্রথমে বলি যে ফর্ম 7 অর্থাৎ যদি কোনো মানুষ মারা যান, তার নাম ডিলিশন করা হয়, যে ভোটার তালিকা রয়েছে সেখান থেকে নাম বাদ দেওয়ার জন্য এই ফর্ম 7 ফিল আপ করতে হয়।
এখন সেটা বাড়ির যে মানুষজন রয়েছেন আত্মীয়দের বিষয় নিয়ে তারাও ফিল আপ করতে পারেন। অনেক সময় রাজনৈতিক দলের ক্ষেত্রে এখানে যে আমরা দেখলাম যে তৃণমূল, বিজেপি সবাই একটা তরজা করছে, প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি বুথের ক্ষেত্রে কতজন মৃত এই তালিকা সাধারণভাবে রাজনৈতিক নেতারা তুলে দেন নির্বাচন কমিশনের ক্ষেত্রে কাছে। এখানে দেখা যাচ্ছে যে এই যে ফর্ম 7 সেটা সাধারণভাবে নিয়ম অনুসারে বিএলএ অর্থাৎ এজেন্ট, রাজনৈতিক দলের এজেন্ট, তারা বিএলও অর্থাৎ যারা বিএলও রয়েছেন প্রত্যেক জায়গায় তাদের হাতে দিয়ে দেন। সংখ্যাটা কমিশন সূত্রে খবর যে 10। এখানে যেটা হয়েছে, যেটা মনে করা হচ্ছে যে যেহেতু বিএলও এবং ইআরও তারা একই সঙ্গে এই মুহূর্তে শুনানির কাজে ব্যস্ত এবং তারা শুনানি কেন্দ্রেই রয়েছেন, তাই স্বাভাবিকভাবেই অনেকেই মনে করছেন যে সেখানে যদি জমা দেওয়া যায় তাহলে সেটা সেখানে গ্রহণ করা হবে, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে অভিযোগ আসছে কমিশনের পক্ষ থেকে, পাল্টা ইআরওরা অভিযোগ করছেন যে গাদা গাদা ফর্ম 7 নিয়ে যাওয়া হচ্ছে। সেটা তাদের কাজ নয়, সেখানে তাদের বলা হয়েছে 10টি করে নিয়ে আসুন, 10টি করে বিএলও সেটা নেবেন এবং তারপর সেটা যখন আপডেট হয়ে যাবে তারপর সেটা তুলে দেওয়া হবে। সমস্যাটা এখান থেকে শুরু হতে পারে। শ্রাবন্তী, সেক্ষেত্রে বাঁকুড়ার যে খাতড়ার ঘটনায় কি কমিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম রিপোর্ট চাওয়া হয়েছে? খুব সংক্ষেপে জানতে চাইব। দেখো, আপাতত একটা রিপোর্ট চাওয়া হয়েছে এবং সেটা আগামীকালের মধ্যে উত্তর দিতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসককে। বেশ, ধন্যবাদ। বারুইপুরের পর আজকে আমরা কোচবিহারেও দেখলাম কমিশনের খাতায় মৃত বলা হচ্ছে এমন 10 জনকে মঞ্চে হাজির করা হলো। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন? তিনি বলছেন যে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্র। এবং যে বিষয়গুলো সামনে আনলেন, দিল্লির জমিদার আর বিজেপির জল্লাদরা ভোটাধিকার কাটতে চায়। আগামী লড়াই এদের বিসর্জন দেওয়ার লড়াই, হুঙ্কার অভিষেকের। আমার সাথে 10 জন রয়েছে, সবাই কুচবিহার জেলার মানুষ। এই মাটিতে জন্মেছে, বড় হয়েছে, এই মাটিকে পদে পদে সমৃদ্ধ করেছে। এই 10 জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে। এই 10 জন মানুষকে এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে, বলেছে এদের কোনো অস্তিত্ব নেই, এরা মৃত। আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে? আমার হাত ধরে যে মাসিমা দাঁড়িয়ে আছে, কত কষ্ট, তাও আমাদের সবাই এসছে। তার মৌলিক অধিকার সে যাতে প্রয়োগ না করতে পারে, তার ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের জল, কল, রাস্তার টাকা খালি নরেন্দ্র মোদী আর অমিত শাহ সরকার বন্ধ করে রাখেনি, আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে এই দিল্লির জমিদার আর বিজেপির জল্লাদেরা। আগামী লড়াই এদেরকে উপড়ে ফেলার লড়াই, এদেরকে বিসর্জন দেওয়ার লড়াই, এই ছাইপাস আবর্জনাগুলোকে সাফ করবার লড়াই। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক এই বক্তব্যের প্রেক্ষিতে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলছেন যে বিএলওদের জন্য আজ এই মানুষগুলোকে মৃত দেখানো হয়েছে, তাদেরকে মঞ্চে আনুন, সেই সমস্ত বিএলওদের দেখান। শুনবো কি বলেছেন। এটি প্রবাদ বাক্য আছে যে দোষীদের চিৎকারেই বেশি ভিড় জমে। আমি অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আপনার যদি দম থাকে, আপনার যদি ক্ষমতা থাকে, তাহলে আপনি এই জীবিত মানুষদেরকে যারা মৃত হিসাবে দেখিয়েছেন সেই বিএলওদেরকে র্যাম্পে হাঁটান। আমরা দেখতে চাই জীবিত মানুষকে ভূত বানানো বিএলও আসলে কারা, ডিজিটালাইজেশন করে কারা, বিএলওরা করে। বিএলওরা আসলে কারা? রাজ্যের সরকারি কর্মচারী, তার একাংশ এই তৃণমূল কংগ্রেসের কাছে হয় ক্যামাক স্ট্রিটে নয় কালীঘাটে নিজের মেরুদণ্ড বিক্রি করে এসছে। ফলে সেই বিএলওরাই এসআইআর প্রক্রিয়াকে ভণ্ডুল করবার জন্য এই ধরনের কাজ করেছেন কিনা সেই নিয়ে মানুষ প্রশ্ন তুলছে। আর এসআইআর এর প্রক্রিয়ার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্রের অভিযোগ করছেন। তিনি বলছেন বৈধ ভোটারদের নাম পরিকল্পনা করে ছক কষে বাদ দেওয়া হচ্ছে, যার মধ্যে টার্গেট হলেন মহিলারা। তিনি বলছেন কি ইআরওরা জানেনই না, অথচ তাদের অজান্তেই 54 লক্ষ নাম বাদ যাচ্ছে। তার দাবি বাদ যাওয়া 54 লক্ষের মধ্যে বেশিরভাগই বৈধ ভোটার আছে, বেছে বেছে মহিলাদের টার্গেট করা হচ্ছে। আর দিল্লিতে বসেই জঘন্য এই ষড়যন্ত্র চলছে। একযোগে তিনি বিজেপি আর কমিশনকে নিশানা করেছেন। আজ
কদিন ধরে আপনারা দেখছেন এসআইআর এর নামে সর্বনাশের যে খেলা চলছে সারা বাংলা জুড়ে। জেনুইন ভোটারদের নাম বাদ দিয়েছে, আগে 54 লক্ষ ভোটারের নাম আগেই ডিলিট করে দিয়েছে এবং সেটা দিল্লি থেকে এআই থেকে করেছে সিইও অফিসে বসে বিজেপির কোনো একজন আইটি অফিসার। এবং সেক্ষেত্রে অনেক নাম আছে যেখানে বিবাহিত মহিলাদের টাইটেল চেঞ্জ হয়েছে বিয়ের পর, বা তাদের বাড়ির ঠিকানা বদল হয়েছে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে। এইসব ক্ষেত্রে মিসম্যাচ হয়েছে। বলছে ইয়ারও নাকি বাদ দিয়েছে, কোনো ইয়ারও এটা জানে না, কারণ অ্যাসোসিয়েশন থেকে তারা চিঠি দিয়ে ইলেকশন কমিশনকে জানিয়ে দিয়েছে যে তাদের নাম মিসইউজ করে নামগুলো ডিলিট করা হয়েছে। যে 54 লক্ষ নামের মধ্যে ম্যাক্সিমাম আছে সমস্ত জেনুইন ভোটার। এক তো কেউ জানতেই পারলো না 54 লক্ষ কাদের নাম বাদ দেওয়া হলো। না দিয়েছে এই লিস্টটা কোনো পার্টিকে, বিজেপি পেতে পারে, বিজেপি পার্টি অফিসে আছে নিশ্চয়ই, ওরাই তো সব কিছু করছে, পুরো ড্রাফট করে দিচ্ছে ইলেকশন কমিশনে। এবং আমরা কিন্তু সেই ড্রাফট লিস্টটা আজ পর্যন্ত দেখতে পাইনি। যাদের নাম ডিলিট করেছে 54 লাখ, তাদের নামের ডেটা কাউকে দেওয়া হয়নি। যদি বলেন লোকে অবজেকশন বা ক্লেম করছে না কেন, এই যে একটা এখানকার যিনি ভুড়িওয়ালা, নাম বলতে আমার ঘৃণা লাগে, তিনি একটা বলেছেন 3টে ক্লেম জমা পড়েছে। সত্যিই কি তাই? হাজার হাজার অসহায় মানুষকে 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ধরে বসিয়ে রাখছেন। যদি আপনি ডিসক্লোজই না করেন যে কাদের নাম বাদ গেল, তারা জানবে কি করে? এভাবে এসআইআর প্রক্রিয়া যদি পশ্চিমবঙ্গে শেষ হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গে আমরা এখানে নির্বাচন দেব না, এটা আমাদের দাবি নির্বাচন কমিশনের কাছে, যে এসআইআর এর প্রক্রিয়া মসৃণ করুন। যারা ভোটার তালিকা নিয়ে কাজ করেছে, যে আমাদের বিএলএ টুরা, হঠাৎ আজকে বিএলও তাদের বলছেন আমাদের ওপর থেকে কোনো নির্দেশ নেই, এইআরওরা বলছেন সেখানে কোনো নির্দেশ নেই, মুখ্যমন্ত্রী উত্তেজক ভাষণ দিচ্ছেন, বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছেন মানুষের মনের মধ্যে। কোন জেনুইন ভোটার বাদ পড়েছে 54 লক্ষর মধ্যে? আমাদের বক্তব্য নির্বাচন কমিশনের কাছে যে আপনারা আমাদের রাস্তা দেখান যে আমরা কি করব। আমরা এর মধ্যেই যোগাযোগ করেছি দিল্লিতে। আজকে জ্ঞানেশ কুমার সাহেবকে বারবার আমরা বলেছি আপনি পশ্চিমবঙ্গে আসুন, দিল্লিতে বসে থাকলে হবে না, আপনি কলকাতায় আসুন। এসআইআর প্রক্রিয়া যতটা শেষের দিকে যাবে ততই গুরুত্বপূর্ণ ভূমিকা আসবে মাইক্রো অবজারভারদের। আর সেই মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে কমিশনকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন মাইক্রো অবজারভাররা বিজেপির দলদাস, কয়েক লক্ষ নাম বাতিল করে দেওয়া হয়েছে, জঘন্য ষড়যন্ত্র হচ্ছে এবং বলা হচ্ছে ভোটের আগেই ভোটারদের নাম কেটে দিয়ে নির্বাচিত সরকার ঠিক করে দিচ্ছে কমিশন। শরৎ মমতা, এটা হচ্ছে একটা লিস্ট। ধরুন ডিও ক্লিয়ার করেছে, ধরুন ডিএম ক্লিয়ার করেছে, ইয়ারও ক্লিয়ার করেছে, বিএলআরও ক্লিয়ার করেছে, কিন্তু লাস্টে একটা নাম রেখে দিয়েছে একটা জায়গা, মাইক্রো অবজারভার হরিদাস সব, তারা বিজেপির দলদাস। তারা ক্রস করে দিলেই নামগুলো যেগুলো লগ ইন করেছিল সেগুলো সব ফেরত চলে আসছে। ইতিমধ্যে আমাদের কাছে খবর এসছে যাদের এমনকি হিয়ারিংয়ে ডাকা হয়েছিল তাদের মধ্যে কয়েক লাখ নাম লগ ইন করেছিল ডিএমরা, টোটালটাকে ব্লক করে দেওয়া হয়েছে এবং তাদের বাতিল করে দেওয়া হয়েছে। জঘন্য ষড়যন্ত্র। জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে, কাকে নির্বাচিত করবে, কাকে করবেন না। কিন্তু সেখানে ইলেকশন কমিশন ভোটের আগেই অর্ধেক লোকের ভোট কেটে দিয়ে তিনি নির্বাচিত সরকার ঠিক করে দিচ্ছেন। এই কৈফিয়ত তাকে দিতে হবে। 7 নম্বর ফর্ম জমা নিচ্ছে না এইআরও এবং এই অভিযোগেই মেদিনীপুরে বিজেপির বিক্ষোভ, একেবারে ডিএম অফিসের সামনে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। যেটা দেখা গেছে এখন অব্দি, আজকে এসডিওর সঙ্গে দেখা করতে এসেছিলেন বিজেপি কর্মীরা, কিন্তু মহকুমা শাসকের দেখা না পেয়ে জেলা শাসকের দপ্তরের বাইরে অবস্থান বিক্ষোভ গেরুয়া ব্রিগেডে।
আর এর পাশাপাশি আপনাদেরকে পাঁশকুড়ার ছবি দেখাবো, সেখানেও বিক্ষোভ চলছে, কিন্তু এই বিক্ষোভ কিন্তু সম্পূর্ণভাবে গ্রামবাসীরা করছেন, সেখানকার সাধারণ মানুষ করছেন। তাদের কি অভিযোগ? তারা বলছেন যে এসআইআর এর শুনানিতে তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে, তাদেরকে হয়রান করা হচ্ছে। এই অভিযোগে রাস্তায় বিক্ষোভ করেন তারা, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। সেই ছবিটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। কাঠের গুঁড়ি টায়ার ফেলে আটকে দেওয়া হয় রাস্তা। শুনানিতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছেন, এমনটা দাবি বিক্ষোভকারীদের। 3 বার আমাদের ভেরিফিকেশন হয়েছে, 3 বার ইয়ারের সঙ্গে ফটো করে 3 বার ভেরিফিকেশন হয়েছে। 3 বার ভেরিফিকেশন হওয়ার পর আবার নাম আসছে, মানে প্রত্যেকটা গ্রামে 1জন কি 2জন করে হিন্দু নাম আছে, বাকি সব 700-800 করে মুসলিমের নাম আসছে। তাহলে এর কারণটা কি? যিনি বসে আছেন ইয়ার হিসেবে বা যিনি অফিসে বসে আছেন, তিনি কি অযোগ্য? নাম করতে জানেন না? প্রত্যেকের নাম, অনেকের নাম ভুল আসছে, স্পেলিং ভুল আসছে। অসভ্য ইতর মেয়েগুলো, অসভ্য ইতর তারা অফিসে বসে আছে, তারা স্পেলিং ভুল করতেছে। আমাদের নামে বারবার এরকম নোটিশ আসছে। আমরা কতবার নোটিশ, আমাদের কোনো কাজকর্ম নেই, আমাদের বারবার হ্যারাসমেন্ট করা হচ্ছে কেন?